হ্যালো বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। আজ আমাদের শীতলা পুজো। মায়ের মুখটা তোমরা প্রথমেই দেখেছো। তো আমি এসেছি ডালা দিতে। প্রায় তখন বাজে 10টা, 10:30 বাজে। আমি ডালা দিতে চলে এসেছি। দেখো, এই যে একটা হচ্ছে পুজোর ডালা আর একটা হচ্ছে হরিণটের বাতাসা। দুটো একসাথেই আমাদের এখানে দেওয়া হয়। হরিণটের বাতাসাটাও পুজো হয়ে যায়, যার জন্য একসাথে দিতে হয়। আর ফলগুলো গোটা গোটা কেন? কারণ আমাদের এখানে মন্দিরে সারা রাত পুজোর ডালাটা থাকে। পুজো হতে হতে প্রায় 8:30 9টা বেজে যায় রাত। আর ওই দিন আর ডালা দেওয়া হয় না। পরের দিন বাসি পুজো হয়ে তারপরে যে যার ডালা দেওয়া হয়, যার কারণে ফলগুলো গোটা গোটা। তাই এই যে পুজোর ডালা দিতে সেখানে নাম লেখাতে হয়, কারণ অনেকটা ডালা পড়ে তো, তাই ওরা একটু নাম লিখে দেয় আর খাতায়ও লিখে নেয়। এই যে আমাদের এই ভাই ডালা নিচ্ছে। এই দেখো, মায়ের মন্দির, আমাদের গ্রামে ছোট্ট একটা মন্দির, আর মায়ের মূর্তিও ছোট্ট। যে ডালা দিতে এসেছিলাম, এই যে ছেলেকে নিয়ে এসেছি, পাশে রয়েছে বাবা ঘণ্টাকর্ণ। তো ভালো করে নিতে পারেনি। এই যে সব দেখো, নগর কীর্তন থেকে চলে এসেছে। সরি, এটা নগর কীর্তন না, এরা গেছিলো গঙ্গাবরণে। গঙ্গাবরণ থেকে সবাই চলে এসেছে। তো সবাই গঙ্গাবরণ থেকে এসে মায়ের সামনে হরিধ্বনি দিচ্ছে। তো এই যে গঙ্গাবরণ থেকে সবাই চলে এসেছে। এই যে এই দাদুটা গামছা নিংড়ে মাথায় জল দিয়ে বলছে, তুই যখন যাসনি তুই একটু গঙ্গার জল দে। তো এই যে মায়ের কাছে সবাই প্রণাম করছে। আর মায়ের কাছে মানসিক ছিল, ছেলের কিছুদিন আগে মায়ের দয়া হয়েছে, যার জন্য ব্রাহ্মণকে বলেছিলাম যে মায়ের কাছে মানসিক ছিল। তা ব্রাহ্মণ বলল আমাকে একটু ব্রাহ্মণের দক্ষিণা দিতে হবে। তাই তো ওখান থেকে চলে এসেছি। দেখো, বাড়িতে দুপুরবেলা বসে বসে এই যে আমি ধুনো গুঁড়ো করছি, আর আমার বরমশাই ধুনো জ্বালাবো আমি, যার জন্য কাঠগুলো ছোট ছোট করে কাটছি যাতে ভালোভাবে জ্বলে। বড় বড় কাঠ থাকলে জ্বলতে দেরি হবে, যার কারণে ছোট ছোট করে কাটছি। এখানে আছে 3 রকম কাঠ: বেল কাঠ, পাকাঠি, পাটকাঠি, আর এটা কুল কাঠ না কী কাঠ আছে, সব কিনে নিয়ে আসা হয়েছে। আমরা আশেপাশে থেকে জোগাড় করতে পারিনি। আশেপাশে আমাদের তো গাছ নেই, কার কাছে চাইবো কীভাবে, তাইও কিনে নিয়ে এসছে সব। আর ধুনো ছিল প্রায় 250 গ্রামের মতো, তাই অনেকক্ষণ লাগছে গুঁড়ো করতে। শুধু ধুনোটা গুঁড়ো করলে হবে না, সাথে চেলেও নিতে হচ্ছে যাতে গোটা গোটা না থাকে। তো এই যে দুইজনে বসে বসে চলছে দুপুরবেলা। আর দুপুরে তো আমাদের শীতলা পুজোয় পান্তা। আমি তো পুরো উপোস, কারণ আমি গণ্ডি কাটবো, ধুনো জ্বালাবো, তাই যার কারণে আমি উপোস। তাই এই যে আমার বরমশাই দেখো, সোরা মালসা একদম যে বালিগুলো আছে খড় দিয়ে ঘষে ঘাসে পুরো সোরা মালসাটা ও রেডি করে দিচ্ছে, যেটা আমার করার কাজ। ও বলছে কি তুমি না খেয়ে আছো, আমি এগুলো করে দিচ্ছি। ও বেলায় দোকান থেকে এসে স্নান করে নিয়ে এগুলো রেডি করছে। তা আমি বলেছিলাম খেয়ে নাও, অনেক বেলা হয়েছে। বলছে খাচ্ছি, এগুলো করে দিই দিয়ে খাবো। তা মা খেয়ে শুয়ে আছে, মা আর ছেলে খেয়ে পাশে শুয়ে আছে পান্তা আর আলু ভাতে। ওরা খেয়ে শুয়ে আছে, আমরা দুজনে ইয়ার্কি ফাজলামো মারছি আর এই কাজগুলো চলছে। ও অনেকক্ষণ থেকে বলছে একদম তুমি উপোস করে থাকবে, ডাব কেটে দিয়ে একটু ফল খাও। যে এইটুকুনি সময় আমার কিছু খাওয়া লাগবে না। তো যার কারণে এই যে দেখো, এখনও চলছে আমার ধুনো গুঁড়ো করা। অনেকটা সময় লেগেছে ধুনো গুঁড়ো করতে। দুইজনে কথা বলছি আর ওই যে সোরা মালসাগুলো সুন্দর করে রেডি করছে। আর ওই দিন খুব গরম পড়েছে। হ্যাঁ বন্ধুরা, একটা কথা তো বলতে ভুলে গেলাম, এটা কিন্তু আগামীকালের ভিডিও না, এটা হচ্ছে চৈত্র মাসের ভিডিও। তোমাদের সাথে শেয়ার করতে মানে করে পেরে উঠিনি সময়ের অভাবে। তো কথা বলতে বলতে দেখো, এই যে সন্ধ্যাবেলা আমরা মন্দিরের সামনে এসেছি, তখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। এই যে মায়ের মন্দিরে হোম শুরু হচ্ছে, পুজো প্রায় শেষের মুখে। পুরোহিত মশাই হোম শুরু করেছে। দেখো হোমটা কত সুন্দরভাবে জ্বলছে। প্রত্যেকটা পুজোয় হোমের কাঠ যেমনই ভিজে থাকলেও মায়ের দয়ায়
খুব সুন্দরভাবে হোমের কাঠ জ্বলে। আর এই যে এরা কিন্তু নগর কীর্তন থেকে চলে এসছে। আমাদের এখানে শীতলা পুজোয় কিন্তু 3 দিন নগর কীর্তনে বেরোয়। পুজোর 2 দিন আগে যায়, ঘট বসানো হয়, ঘট বসিয়ে 2 দিন সন্ধ্যাবেলা বেরোয়। আর এই পুজোর দিন দুপুরবেলা গঙ্গাবরণ থেকে এসে নগর কীর্তনে বেরোয়। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে নগর কীর্তন থেকে আসতে। আর যারা যারা গণ্ডি কাটবে সবাই এই যে ওইখানে নাপিত ভাই দাঁড়িয়ে আছে, সবাই যে যার মতো নখ ছেনে পুকুর ধারে চলে যাচ্ছে। আর আমাদের এখানে কিন্তু ঘাটে থেকে ওঠা হয় না। আমার বাবার বাড়িতে ঘাটে থেকে উঠে সবাই গণ্ডি কাটে, মানে ঘাট দিয়ে উঠে স্নান করে উঠে গণ্ডি কাটে, কিন্তু আমাদের এখানে সেটা হয় না। আমাদের এখানে কুঘাট থেকে উঠতে হয়। তো তাই সবাই সবার মতো নখ ছেনে নিয়ে দাঁড়িয়ে পড়ছে। আর এই যে সব নগর কীর্তন থেকে এসে এখানে মায়ের কাছে সবাই প্রণাম জানাচ্ছে, যে যার মনস্কামনা জানাচ্ছে মায়ের কাছে। তো দেখো আশেপাশে কত লোক দাঁড়িয়ে আছে। তবে হ্যাঁ, আগের মতো আর মন্দিরে এখানে লোক হয় না। এই যে আমার বর আর শাশুড়ি মা দুজনে একটু সেলফি তুলছিল মনে হয়, মা ছেলে। যে দেখো আগের মতো আর এই মন্দিরে পুজোর আনন্দ হয় না গো। বিয়ের পর প্রথম যখন এসেছিলাম খুব আনন্দ হতো দেখেছি, কিন্তু এখন আর সে আনন্দ দেখিনি। শুধুমাত্র পুজোটা হয়। এই যে হরির নোট হচ্ছে, নগর কীর্তন থেকে এসে হরির লুট চলছে। তো এই যে দেখো বাতাস, এই যে এখানে দেখো আমার দিদারা সবাই নাচছে, বাচ্চারাও নাচানাচি করছে। সবাই সবার মতন এই যে খুব আনন্দ করছে। একটা দিন মায়ের পুজোতে সবাই একটু আনন্দ করে। তো এরপরে এই যে মা ধুনো জ্বালানোর জন্য যে কাদা যে থাম্বাগুলো লাগে 3টে, মা সেগুলো করে এনে দিয়েছে আমার। ওগুলো আমাদের এখানে সাথে সাথে করে নেওয়া হয়, মানে গণ্ডি কাটার কিছুক্ষণ আগে ওটা তৈরি করা নেওয়া হয় পুকুর থেকে মাটি তুলে। এই যে মা ওগুলো করে নিয়ে রেখে দিল আমার জন্য। এই যে সবাই গণ্ডি কাটার জন্য প্রস্তুতি নিচ্ছে। এই যে দেখো এক এক করে সবাই লেবে গেছে। এটা কিন্তু মন্দিরের পাশের একটা পুকুর। আর একদম এই যে দেখো জায়গাটা দেখো, এইভাবে সবাইকে নামতে হচ্ছে। এখানে কিন্তু কোনো ঘাট নেই। তো সবাই এই যে এবারে গণ্ডি কাটার যে মন্দিরের তরফ থেকে সরকারি ধুনো জ্বালাবে বা গণ্ডি কাটবে, সেই আগে শুরু করছে। সে মানুষটি হচ্ছে আমাদের মাসি, নিজেদেরই মাসি। তো উনি এই যে উঠছে। এখান থেকে ওঠার বিষয়টাও খুব কষ্টকর ছিল, যে সবাই এক এক করে গণ্ডি কাটা শুরু করে দিয়েছে। যে আমি এখানে উঠতে পারছিলাম না, তো এক মাসিকে বললাম আমাকে একটু ধরো, আমাকে টেনে তুলে দিল। যে গণ্ডি কাটা শুরু হয়ে গেছে। আর গণ্ডি কাটা শুরু প্রায় হয়েছে, তখন বাজে 7টা। অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো গণ্ডি কাটতে কাটতে। আমাদের এখানে পুজো শেষ হতে হতে প্রায় রাত 9টার মতো বেজে যায়। এই যে আমার ছেলেটা এপারে দাঁড়িয়েছিল, যারা গণ্ডি কাটে তাদের গায়ে পা লাগতে নেই, তাই ওকে ধরে একটু ঠাকুমার কাছে করে দেন। ওই দেখো ও গণ্ডি কাটবে আমার পিঠের উপরে শুয়ে। তাই ওর ঠাকুমা বকছে, তুই শুচ্ছিস কেন পিঠে, একটু প্রণাম করে নে। তো ও শোবে আমার পিঠে শুয়ে গণ্ডি কাটবে। তা ঠাকুমা তুলে নিয়েছে। এই যে সবাই সুন্দরভাবে গণ্ডি কাটা চলছে। আর গণ্ডি কাটা যারা গণ্ডি কাটছে তাদের আগে যারা নগর কীর্তনে গেছিলো তারাও মায়ের মন্দিরটা একটু প্রদক্ষিণ করছে। তো গণ্ডি কাটা এখনও চলছে। মোটামুটি লোক অনেক হয়েছে, অনেক বাচ্চা কাচ্চা হয়েছে। এই গ্রামেই একটাই মন্দির আমাদের পাড়ার ভিতরে। তো অনেক বাচ্চা কাচ্চা, অনেক মানুষ হয়েছে, যে সবাই দেখছে যে মন্দিরের উপরে বাচ্চা ভর্তি। তো সুন্দরভাবে গণ্ডি কাটা এখনও চলছে। বাচ্চারা তো খুব আনন্দ করছে এখানে।
তো বন্ধুরা, ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আমাদের সাথে থেকো, পাশে থেকো। তো এখনও গন্ডি কাটা চলছে, 3 পাক হবে। সুন্দরভাবে সবাই গন্ডি দিচ্ছে আর মায়ের কাছে যে যার মনস্কামনা জানাচ্ছে। এই যে আমার ছেলে আবার শুয়ে পড়েছে পিঠের উপরে। তো আমিও মায়ের কাছে আমার মনস্কামনা জানালাম। বন্ধুরা, ভিডিওটা শেয়ার করতে অনেক লেট হয়ে গেল, যার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি। এডিট করার অভাবে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে গন্ডি কাটা 3 পাক প্রায় শেষ। এবার সবাই একসাথে মায়ের সামনে শুয়ে পড়বে, কারণ মায়ের কাছে সবাই একসাথে মনস্কামনা জানাবে। যতজন গন্ডি কাটছে সবাই একসাথে এখানে মায়ের সামনে দেখো, সবাই একসাথে কিন্তু মায়ের সামনে এইভাবে মায়ের কাছে মনস্কামনা জানাতে হবে। আর পুরোহিত মশাই মন্ত্র পড়ে যতক্ষণ না শান্তির জল দেবে ততক্ষণ কেউ উঠতে পারবে না, সবাই একসাথে উঠবে। দেখো, সবাই একসাথে কিন্তু শুয়ে পড়েছে। দেখো, সবাই একসাথে, যতজন গন্ডি কাটেছে সবাই একসাথে কিন্তু। এরপরে হবে ধুনো জ্বালানো। এই যে পুরোহিত মশাই শান্তির জল দিচ্ছে। দেখো, পুরোহিত মশাই সবার গায়ে শান্তির জল ছড়িয়ে দিচ্ছে। এবারে ধুনো জ্বালানোর প্রস্তুতি চলছে। দেখো, এখানে কিন্তু সবার মাথায় একসাথে ধুনো জ্বলবে। যে আছে সরকারি ধুনো জ্বালাচ্ছে তার মাথার ধুনোটা জ্বালাবে ব্রাহ্মণ। আর বাকি যারা আছে তাদের কিন্তু সবার নিজের লোক লাগে একটা করে, যে একজনের দিচ্ছে আর একজনের দিতে যাবে, এরকম কিন্তু হয় না আমাদের এখানে। আর আমি লোক পেতাম না বলে শুধু একে তাকে ধরতে হতো, কিন্তু আমার বরকে আগের বছর থেকে বলেছি, তুমি দাঁড়াও আমার সামনে, তুমি ধুনো জ্বালাও। ও বলছে আমি তুলতে পারবো না। আমি বলেছি তোলার দরকার নেই, ধুনোটা জ্বলার নিয়ে দরকার, যেন জলে লিভে না যায়। যার কারণে ওকে আমি দাঁড় করে দিয়েছি। ও প্রথম ভয় পাচ্ছিল, আমি বলছি ভয় পাওয়ার কিছু দরকার নেই। দেখো, এই যে মা আর এই যে ও সবাই মিলে এবারে ধুনো জ্বালানোর প্রস্তুতি নিচ্ছে মায়ের নামে হরিধ্বনি দিয়ে। এই যে পুরোহিত মশাই শুরু করে দিয়েছে। তো সবার মাথায় দেখো একসাথে ধুনো জ্বলবে, দেখতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু গামছার ভিতর দিয়ে চোখ চেয়ে অনুভব করি যে কত সুন্দর জ্বলছে। দেখো, সবার মাথায় একসাথে ধুনো জ্বলছে, দেখতে খুব সুন্দর লাগে। এক এক করে ধুনো জ্বালানো হয় না, কিন্তু আমার মায়েদের ওখানে এক এক করে ধুনো জ্বালায়, একজনের মাথায় হয়ে যাবে আর একজনের মাথায়, কিন্তু আমাদের এখানে ওটা হয় না। দেখো কত সুন্দরভাবে, এই যে ও চেষ্টা করছে ধুনো তোলার, কিন্তু তুলতে পারছে না বলে লাস্টে মেসো দাঁড়িয়েছিল, মেসোকে দিয়ে দিয়েছে, ও মেসো তুমি তোলো। আর সবার মাথায় সবাই কম্পিটিশান করছে, ও ওই জন্য মেসোকে দিয়ে দিয়েছে। যে সবার মাথায় হয়ে গেছে ধুনো জ্বালানো, অনেকক্ষণ ধরে ধুনো জ্বলে গো। তো ধুনো জ্বালানো হয়ে গেছে, আমার এই দাদুটা আমার মাথা থেকে সব লাভিয়ে দিল তাড়াতাড়ি করে। এই যে ধুনো জ্বালানোর পরে সবাই একটু যারা ধুনো জ্বালায় তাদের কোলে বসার জন্য ছটফট করে। আমার ছেলেটা আমার কোলে বসতে চাইছিল না, কিন্তু মা জোর করে একটু বসিয়ে দিয়েছে। এই যে দেখো, আমার শাশুড়ি মাও আমার কোলে বসছে, সবাই বসবে, বড় ছোট সবাই সবাই একটু কোলে বসার জন্য ছটফট করবে। এই যে আমার দেওররাও বসছে। সবার লাস্টে বসেছিল আমার বর, বসে আর উঠতে যায় না। এই যে আমাদের ধুনো জ্বালানো শেষ, এবার হবে পুষ্পাঞ্জলি মায়ের কাছে।
এখনও পুজো শেষ হয়নি গো, পুজো এখনও অনেক বাকি আছে। দেখেছো কত লোক হয়েছে, কারণ পুষ্পাঞ্জলির পরে তো হবে হরির লোট, তা বাতাসা ঘুরানোর জন্য লোক ভর্তি হয়ে গেছে। তো চলছে মায়ের কাছে পুষ্পাঞ্জলি। সবাই দেখো কত সুন্দরভাবে যারা যারা গণ্ডি কেটেছিল পুষ্পাঞ্জলি দিচ্ছে মায়ের কাছে। একবার হয়ে গেছে পুষ্পাঞ্জলি, ফুল নিয়ে নিচ্ছে, তো আবার একবার হচ্ছে, মোট 3বার হবে। তো পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেছে, এবার হবে হরির লুট, যার জন্য সবাই দেখো বসে পড়েছে বাতাসা ঘুরানোর জন্য। সব আমাদের এখানে সবাই কিন্তু বসে বসে বাতাসা ঘুরায়, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরায় না, কেউ কারোর গায়ের ওপর পড়বে না, সবাই বসে পড়েছে। দেখো কত সুন্দরভাবে সবাই বসে পড়েছে, বসে বসে সবাই বাতাসা ঘুরাবে। অনেক বাতাসা হরিণ নোট হবে। দেখেছো আমার শাশুড়িরা সব আঁচল পেতে বসে বসে সব আঁচলে পড়বে। এই যে শুরু হয়ে গেছে হরিণ লোট। দেখো আমাদের বাতাসাটা আমার বর হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ছেলেকে ডাকছে যে তুই আয়, তুই হরিণ লোটটা দে, তোর তোর নামে মানসিক। তা ও আসবে না, ও এবছর বাতাসা ঘুরানোর স্বাদ পেয়েছে, তাই ও বাতাসা ঘুরাচ্ছে সবার সাথে। দেখো না কীভাবে শুধু বাতাসাগুলো পড়ছে। অনেকক্ষণ ধরে হরিণ লোট হয়েছে গো। এই যে আমার ছেলে বাতাসা ঘুরাচ্ছে দেখো হাত পেতে, ও হাত দিয়ে ধরবে বাতাসা। ওর ঠাকুমা ওকে পাঠিয়েছে তুই গিয়ে দে, ও দেবে না। দেখো দেখো এই যে বলে বলে এই যে দেওয়া শুরু করেছে একটু। দেখো কত লোক, এই যে হরিণুর দিচ্ছে দেখো আমার ছেলে। ওর দেওয়া হয়ে গেছে, ওর বাবাকে বলি তুমি দিয়ে দাও। এই যে ওর বাবা হরিণুর দিচ্ছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু, সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব যদি না করো নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে না কিন্তু। আমাদের পুজোটা কেমন লাগলো বলো। হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করতে অনেকটা লেট হয়ে গেল, তার জন্য তো ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে দেখো এখনও হরিণ সবাই সবার মতো চারিদিক থেকে ছড়াচ্ছে শুধু হরিণ লোট। এই যে পুজো হতে হতে রাত 9টা 9:30 বেজে গেছে। এরপরে সবাই বাড়ি গিয়ে রান্না করবে, সবার বাড়িতে রান্না হবে, ব্রাহ্মণ ঘোষণা করে দিয়েছে রান্না করার জন্য। এই যে দেখো সবাই বাতাসা ঘুরাচ্ছে, আমি এখনও পর্যন্ত ঘুরাইনি বাতাসা। আমি সবার লাস্টে আমাদের হরিলোটটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি অল্প একটু বাতাসা ঘুরাবো। কিন্তু এদিকে আমার শাশুড়ি আর আমার ছেলে কিন্তু অনেক বাতাসা ঘুরিয়েছে। সবাই বলছে যে তোরা যতটা বাতাসা হরিণোট দিয়েছিস তার ডবল তো বাড়ি নিয়ে যাচ্ছিস। না গো অতটাও পাইনি, তবে পেয়েছি মোটামুটি বাতাসা। তো হরিণ নোটের বাতাসা কিন্তু ঘুরানোর মজা আলাদা। আর হ্যাঁ যদি মাথায় পড়ে চোখে পড়ে ও মজা আরও বেশি ভালো লাগে। তো বন্ধুরা দেখে নাও এই যে আমি আর আমার বর এতটা বাতাসা ঘুরিয়েছি, শাশুড়ি ছেলে সবাই মিলে এই যে ঘুরিয়েছি। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।